রাজনীতিতে বা কোনো অস্থিরতা আপনি দেখেন কিনা? এখন আসলে অস্থিরতা কি নিয়ে? দেখেন, অস্থিরতার আমি একটু খোলাসা করে আপনাকে বলি। যেহেতু আমরা বলছি যে যে রাজনৈতিক দলগুলো কেন সন্দেহ সংশয়ের মধ্যে পড়েছে, একটা হলো যে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রফেসর ইউনূসকে কিন্তু 2007-এর যখন একটা 111-এর সরকার হয়েছিল, তখন কিন্তু প্রফেসর ইউনূসকে আমরা যতটুকু জানি, কথিত বক্তব্য যেটা, প্রফেসর ইউনূসকে প্রপোজ করা হয়েছিল যে আপনি দায়িত্ব নেন। উনি কিন্তু তখন বলেছিলেন যে আমি 10 বছরের জন্য হলে দায়িত্ব নেব। কারণ উনার একটা পরিকল্পনা, উনি হয়তো মনে করেছেন যে রাষ্ট্রটাকে আমি একটা জায়গায় নিয়ে যেতে চাই। এখনো কিন্তু মাঝে মাঝে উনি কথাই বলেছেন যে আমরা একটা জায়গায় এনে রাষ্ট্রটাকে একটা লাইনে আনতে চাই। তো এখন কথা হচ্ছে, প্রফেসর ইউনূস তো নির্বাচন, আমরা যদি বলি যে যেটা ওয়াদুদ ভাই বললেন যে ওনাদের কাজ শুধু একটা নির্বাচন করে দেওয়া, এই প্রফেসর ইউনূস তো নির্বাচন শুধু একটা নির্বাচনের দায়িত্ব নিয়ে আসেন নাই। আসলে ওনার কাছে জাতির কিছু প্রত্যাশা আছে। স্পেশালি যদি বলেন, আমি যদি বলি যে আমি মনে করি যে প্রফেসর ইউনূসের যে জায়গায় এক্সপার্টাইজ আছে অর্থনীতির জায়গাটায়, অর্থনীতির জায়গায় আমরা চাই যে উনি বাংলাদেশে একটা ভূমিকা রাখুন। এটা উনি এখন রাখবেন তা না, উনি পরবর্তী সরকারের সময়, পরবর্তী সরকারও যদি চায় যে প্রফেসর ইউনূস আমাদের দেশের অর্থ পরিকল্পনা বা আমাদের যে উনি যেটা বলেন 3-0 ওনার যে পরিকল্পনা, সেটার জন্য উনি এই রাষ্ট্রের জন্য কাজ করতে, তো আমি কোনো বাধা দেখি না। এখন আসেন যে আমরা যেটা মোটা দাগে দেখছি যে বিএনপি ইমিডিয়েট ইলেকশন চায়, এবং বিএনপি কিন্তু বারবার বলেছে আমরা একটা রাজনৈতিক দল, আমরা গণতান্ত্রিক দল, আমরা তো ইলেকশন চাইবই। আমাদের এটাকে আপনারা যেমন বিএনপি যখন জিজ্ঞেস করে আচ্ছা ইলেকশন চাওয়াটা কি অপরাধ, আমরা তো কেউ বলছি না যে হ্যাঁ অপরাধ। আমরা হয়তো মনে করছি যে বিএনপি যেহেতু ক্ষমতায় আসার মতো একটা সম্ভাবনা তার তৈরি হয়েছে, এবং দীর্ঘ 15 বছর ধরে তাকে বঞ্চিত রাখা হয়েছে, তার ভোটাধিকার থেকে, তার মার্কা নিয়ে নির্বাচন করা থেকে তাকে বিরত রাখা হয়েছে, সুতরাং বিএনপি নির্বাচন চাইবে, এটাই স্বাভাবিক। আমরা যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আমরা কথা বলেছি, আমাদের কাছে সংস্কারটা একটা প্রায়োরিটি আছে, সরকারের কাছেও একটা সংস্কারের প্রায়োরিটি আছে, জনগণের কাছে প্রায়োরিটিটা কি? সে ফর এক্সাম্পল ধরেন, যেই লোকটা বস্তিতে ঘুমায় বা রেল লাইনের পাশে শুয়ে আছে, তাকে যদি আপনারা জিজ্ঞেস করেন ভাই নির্বাচন আগে না সংস্কার আগে, সে বলবে যে ভাই আমাকে আগে কিছু খাইতে দেন, আমার খাবারটা আগে। কারণ তার কাছে নির্বাচন সংস্কার খুব গুরুত্বপূর্ণ কিছু না। এখন ধরেন আমি যেটা মনে করি, এই যে বারবার কথা আসছে যে এই সরকারের ম্যান্ডেট কি, এই সরকারের ম্যান্ডেট হচ্ছে আসলে জনগণের প্রত্যাশা। আমি রাজনীতির বাইরে গিয়ে যদি আমি বলি, যেমন ধরেন এই সরকার যদি একটা সুষ্ঠু ন্যায়ানুগ পরিবেশ দিতে পারত, একটা নিরাপত্তামূলক পরিস্থিতি দিতে পারত, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো হয়ে গেছে, দ্রব্যমূল্য কমেছে, সন্ত্রাস কমেছে, রাহাজানি কমেছে, ছিনতাই কমেছে, দুর্বৃত্তায়নপনা কমেছে, তাহলে মানুষ কিন্তু বলতো যে নির্বাচন একটু দেরি হোক, আমাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখন সরকার যখন, মানুষ যখন দেখতে পাচ্ছে যে আমরা তো জীবনযাত্রায় তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, যদিও একটা সত্য যে ইলেকট্রিসিটি পরিস্থিতি আগে চাইতে ভালো, দ্রব্যমূল্য পরিস্থিতি আগে চাইতে ভালো, চাঁদাবাজি সন্ত্রাস যেভাবে একটু অ্যাগ্রোভেট করেছিল সেই জায়গাটা একটু কম আছে, কিন্তু ঢাকা শহরে যেটা সমস্যা সেটা হচ্ছে প্রতিদিন দাবি দাওয়া নিয়ে যে রাস্তায় যানজট ইত্যাদিগুলো, মানুষ কিন্তু সন্তুষ্ট না। নিরাপত্তাও কিন্তু, নিরাপত্তা জায়গাটাও মানুষের মধ্যে একটু ভয়ভীতি আছে। এখন আমি যেটা বলি যে এই যে 4 জনের 4টা চাওয়া, গরিব মানুষদের, সাধারণ মানুষদের চাওয়া হচ্ছে দুমুঠো ভাত, নিরাপত্তা, জীবনযাত্রা সহজ, এটা তার চাওয়া। আমরা যারা নতুন অ্যাসপিরেশনে পলিটিক্স করছি, আমাদের চাওয়া হচ্ছে রাষ্ট্রটাকে একটা সুন্দর কাঠামোতে সংস্কার করে নিয়ে আসা। এর পাশাপাশি আবার কমন কিছু দাবি আছে, সেটা হচ্ছে এই ফ্যাসিবাদী খনি লুটপাটকারীদের বিচার, আর সর্বাত্মক দাবি হচ্ছে নির্বাচন। আমার কথা হচ্ছে যে এই 5টা 6টা সবগুলো যে দাবিটা, একসাথে কি আমরা কাজটা করতে পারি না? সেটার জন্য 2 মাস নির্বাচন আগে হলে বা নির্বাচন পরে হলে তো এমন কোনো বিষয় হচ্ছে না। সরকারের সমস্যা যেটা দাঁড়াচ্ছে, এখানে আপনি দেখবেন যে সরকার যদি জনগণকে খুশি করতে পারত, তাহলে সরকার বিএনপি নির্বাচন চাচ্ছে এই দাবিকে উপেক্ষা করতে পারত। কিন্তু সরকার যদি দেখা যায় জনগণের প্রশান্তিও দিতে পারছে না, শান্তি শৃঙ্খলা, দ্রব্যমূল্য, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, এই সমস্ত জায়গায় সে ভালো কিছু করতে পারছে না, এবং সরকারকে মানুষ এখন ট্যাগ করছে কার সাথে? নতুন যে ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল করেছে সেটার, সেই রাজনৈতিক দলেরও যদি ইমেজ আকারে দাঁড়াতো, একটা ভালো জায়গায় দাঁড়াতে পারতো, তাহলে হয়তো ওই যে দেখবেন মানুষ মাঝে মাঝে বলে যে এই সরকার একটু দীর্ঘায়িত হোক না, নির্বাচন একটু পরে হোক না, অসুবিধা কোথায়, সেই দিকে কিন্তু মানুষের মনোভাব যেতে পারত। কিন্তু যদি সেগুলোতে না হয়, তাহলে কিন্তু মানুষ মনে করবে যে বিএনপির কথা তো ঠিকই আছে,
বিএনপির কথার মধ্যে তো কোনো অযৌক্তিকতা নাই, বিএনপি নির্বাচন চাচ্ছে, অসুবিধা কি? তখন দেখা যাবে যে সরকার কিন্তু তার ম্যান্ডেটের জায়গাটা একটা চাপে পড়বে যে তাকে নির্বাচন দিতে হবে। সেজন্য এখন কিন্তু আমরা আকাশে বাতাসে একটা কথা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে যে নির্বাচন, সরকার নির্বাচন দিয়ে দেওয়ার কথা ভাবছে। সেই জায়গা থেকেই, সেই বিশ্লেষণ থেকে আমি বলছি যে সরকার হয়তো জুলাই আগস্টের দিকে গিয়ে একটা নির্বাচনের রোডম্যাপ দিয়ে দিতে পারে। আরেকটা জিনিস এই সরকারের, আপনি যেটা বলছেন সংশয় কোথায়, দেখেন বিভিন্ন জায়গায় আমরা দেখছি রাজনৈতিক মারামারি হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, দলে দলে দ্বন্দ্ব হচ্ছে, দলের ভেতরে দ্বন্দ্ব হচ্ছে, ইভেন নতুন যে রাজনৈতিক দল হয়েছে তাদেরও দ্বন্দ্ব হচ্ছে। এটা রাজনীতির স্বাভাবিক রূপ। এখন এই দ্বন্দ্ব সংঘাতে পুলিশের ভূমিকা কি, আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা কি, বা আমরা সেনাবাহিনী যে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ফিল্ডে আছে তাদের ভূমিকাটা কি? আপনি দেখবেন পুলিশ এবং সেনাবাহিনীর ভূমিকাটা কিন্তু খুব শক্ত ভূমিকায় নাই। এই যে ছাত্ররা মিছিল করে আসছেন, ছাত্রদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, মিছিল কোথায় থামাতে হবে, কিভাবে সেটা ম্যানেজ করা হবে, এগুলো কিন্তু হচ্ছে না। আজকেও আপনি দেখেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের, ইশরাক হোসেনের মেয়র হওয়া নিয়ে কিন্তু ব্যাপক মিছিল সমাবেশ, ঢাকা শহরে কিন্তু একটা বিরাট যানজটের পরিস্থিতি চলছে। আচ্ছা, পুলিশ এবং সেনাবাহিনী যদি আমাদের এই রাজনৈতিক পরিস্থিতিকে হ্যান্ডেল করতে না পারে, কালকে ধরেন বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়ালো ইলেকশনে, মারামারি হলো, পুলিশ যদি সেখানে ব্যবস্থা নিতে না পারে, জামাত বিএনপির সাথে মারামারি হলো, এনসিপির সাথে হলো, বা আমাদের সাথে একটা কিছু হয়ে গেল নির্বাচন নিয়ে, তাহলে পুলিশ যদি পরিস্থিতি সামাল দিতে না পারে, তাহলে নির্বাচন কিভাবে আপনি আশা করেন? একটা সুষ্ঠু নির্বাচন যেটা আমরা আশা করতেছি, সেটা কিভাবে আশা করেন? একটা আশঙ্কা মানুষ বলছে যে নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার সাথে সাথে দেখা যাবে প্রশাসন এমন একটা পজিশন নিয়ে নেবে যারা ক্ষমতায় আসতে পারে, সম্ভাব্য আছে, তাদের পক্ষ নিয়ে নিতে পারে। তাহলে তো বাংলাদেশের নির্বাচন একটা খারাপ নির্বাচন হতে যাচ্ছে। এই জায়গাগুলো থেকে সকল রাজনৈতিক দলকে মনে রাখতে হবে, সামনের নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, এমনিতে আপনি দেখবেন বিদেশিরা কথা তুলেছে যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন কিভাবে হবে। আরে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে আসলে তো আরো বেশি মারামারি হবে, আওয়ামী লীগ অংশগ্রহণ করতে আসলে তো আরো বেশি খুনাখুনির পরিস্থিতি সৃষ্টি হবে। এই জায়গা থেকে আমরা বলি সব দলকে মাথা ঠান্ডা রেখে ধৈর্যশীলতার সাথে এই কমন যে 7-8টা অ্যাসপিরেশন আছে, আমাদের যে প্রত্যাশা আছে, এই প্রত্যাশাগুলো নিয়ে আসলে নির্বাচনের দিকে আমাদের